যাদের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়নি তাদের অনেকের জীবন কাটছে উঁচু খোলা জায়গায়। লক্ষ্মীপুরের বেড়িবাঁধে তাঁবু টানিয়ে কোনো রকমের দিন পার করছেন বানভাসীরা। এমন বিপদে গবাদি পশু রেখেছেন পাশে। বর্ণাঢ্য নানা শ্রেণী পেশার মানুষের আশ্রয়স্থল এখন লক্ষ্মীপুরের এই বেড়িবাঁধ। এমন মানবেতর জীবন কাটাতে হবে কেউ কখনো ভাবেননি। বন্যায় যাদের ঘরবাড়িতে পানি রয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় না পেয়ে এই বেড়িবাঁধে এসে আশ্রয় নিয়েছে। এখানে সাময়িকভাবে তারা ঘরবাড়ি তৈরি করে এখানেই বসবাস করছেন তারা। আমি একটু একজনের সঙ্গে কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানতে চাইবো যে তিনি কোথায় থাকেন, তার বাসা কোথায় এবং এখানেই বা কবে থেকে বসবাস শুরু করেছেন। তো পানি শুরু হয়েছে আর বন্যার পানি শেষ সময় ধরে আমরা উপরে আসছি, ঘরে থাকতে পারিনি। বাড়িতে সবই ছিল, কিন্তু এখন নিঃস্ব অনেকেই। চলছে স্বাভাবিক জীবনে ফেরার নিরন্তর সংগ্রাম। বন্যা উঠে আমাকে বাড়িটা ডুবে গেছে ডুবে গেছে আর আমরা দিশ না পাই তখন চলে আসি বেড়ির উপরে এসে থাকি কোনো রকম জীবনযাপন করি আর কি। বন্যাতে ঘরে থাকতে পারিনি, চলে এসেছি ঘর বাড়িঘর পুরা পানি, সবাই মানে দুঃখ দরদা আছে, সবাই বাড়িঘর ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত বহুত হয়েছে। বানের পানিতে ঘরের অন্য সব রেখে এলেও নিয়ে এসেছে গবাদি পশু। অবস্থা স্বাভাবিক হলে এই পশুই হবে অনেকের ঘুরে দাঁড়ানোর শক্তি। দুর্যোগের ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পাশাপাশি বিত্তবানদের দিকে তাকিয়ে বানভাসী সব মানুষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর।